আসসালামু আলাইকুম। এখন আমি আছি হবিগঞ্জ। এটা হচ্ছে আমি কুকন ভাইয়ের বাসায় উঠছি। কুকন ভাই চাকরি করে বাদশা কোম্পানিতে আর কি, কাপড়ের ওই বাসাতে উঠছি। এখন যাচ্ছে হচ্ছে পাহাড়ে। পাহাড়ের এক পাশো দিয়ে রাস্তা ট্রেনের, দেখতেছেন অনেক সুন্দর। বৃষ্টির জন্য ছাতা নিয়ে আসছি। সকালের থেকে এই বৃষ্টি, দেখতেছেন অনেক সুন্দর, মাশাআল্লাহ। পাহাড়ের রাস্তা, এদিকেও পাহাড় আছে, এদিকেও আবার পাহাড়। তো মানে সব দিকেই পাহাড়, যেদিকে তাকাই সেই দিকেই পাহাড়। দেখেন মিঠু পথ, একদম পাশে পাহাড়ে, একদম পাশে রাস্তা, অনেক সুন্দর। ওটা আবার পিচ ডালা রাস্তা, তো ওই জিনিসটা আরও ভালো লাগছে। আয়শা, তিনজন ছোট ভাই ব্রাদারদের সাথে দেখা হয়ে গেছে। ভাই তোমার নাম কি? সামির। সামির, তোমার নাম? রাকিবুল ইসলাম। তোমার নাম? জুনাইদ। বৃষ্টির মধ্যে তো তাই সবাই ছাতা নিয়ে আসছে ঘোরার জন্য। তাদেরকে পেয়ে অনেক ভালো লাগছে আর কি, স্মৃতিস্বরূপ রেখে দিলাম। দেখুন, ওই দেখেন পাহাড় আর পাহাড়, যেদিকে তাকায় সেদিকেই পাহাড়, অনেক সুন্দর। কবরস্থান রয়েছে এখানে অনেক। একদিন সবারই মৃত্যুবরণ করতে হবে। কুল্লু নাফসিং যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। প্রত্যেক প্রাণীরই মৃত্যুবরণ করতে হবে এবং সুম্মা ইলাইনা তুরজাউন, এবং তাকে জীবিত করা হবে, পুনরুদ্ধার করা হবে। দেখতেছেন পাহাড়, পাহাড়ের মধ্যে উপরে গাছ, অনেক সুন্দর। দেখতেছেন তারা হচ্ছে খাল থেকে মাটি তুলতেছে। ভালি তারা মানে মাটি একতে বিক্রি করবে আর কি, তাদের জাস্ট খালি একটু পরিশ্রম, এতটুকুই। তারা ট্রাক্টর হিসাবে বিক্রি করবে। দেখতেছেন বাংলাদেশ গ্যাস ফিল্ড কোম্পানি লিমিটেড, হবিগঞ্জ গ্যাস ফিল্ডের এখানে আর কি। ওই পাশে আছে পাহাড়ের পাশে। পাহাড়গুলার এদিকে আসলে অনেক গ্যাসের খনি থাকে। আল্লাহ তাআলা এক এক দেশে এক একটা খনিজ সম্পদ দিয়েছেন। ওটা আসলে রাবার বাগান। দেখতেছেন অনেক সুন্দর পাহাড়ি অঞ্চল। তো পাহাড়ের মধ্যে আসলে অনেক সুন্দর, কিন্তু তাদের জীবনযাত্রাটা একটু মানে কি কষ্ট। তাদের জীবনযাত্রা চালানোর জন্য অনেক পরিশ্রম করতে হয়, অনেক কষ্ট। মানে পাহাড়গুলো, এগুলো হচ্ছে আলাদা একটা সৌন্দর্য। দেখতেছেন আমি এখন পাহাড়ের মধ্যে আছি, বৃষ্টি পড়তেছে তাই ছাতা নিয়ে আসছিলাম। ওটা হচ্ছে গ্যাস ফিল্ড, মানে গ্যাস লাইন আর কি, ওই জায়গা থেকে গেছে। এবং পাইপ লাইন, এটা অনেক নিচ দেওয়া গেছে আর কি, পাহাড় থেকে অনেক নিচু। দেখতেছেন এই জিনিস দেখানোর জন্য আপনাদের ভিডিও করতেছি। ওইটা হচ্ছে মানে কি মাটি কাটতেছে, অনেক কষ্ট করে, কিন্তু তাদের পারিশ্রমিক ভালোই। তারা আপনার ট্রাক্টর হিসাবে তারা মাটি বিক্রি করে আর কি। পাহাড়ের নিচে আমরা নামতেছি। দেখতেছেন পাহাড় হচ্ছে অনেক উপরে, যা মোটামুটি উঠলে একটু কষ্ট হবে আর কি। অনেক সুন্দর আর কি, দেখতেও একদম সিনেমাটিক্স ওইটা। সো ভেরি ওয়ান্ডারফুল লোকেশন, হবিগঞ্জ, মাশাআল্লাহ। দেখতেছেন আমরা আছি পাহাড়ের দুই পাশে পাহাড়, পাহাড়ের মধ্য দিয়ে ডালু, ওটাকে বলা হয় খরা, আমাদের এদিকে কাল যেটাকে বলে, এরকম আর কি। দেখতেছেন অনেক সুন্দর। ওটা পানির সময় একদম ঝর্ণার মতো দেখা যায়, আসলে অনেক সুন্দর, ওয়ান্ডারফুল। নদী আর পাহাড় বনে, পাখিদের গুনগুন গুঞ্জরণে। সাগর নদী আর পাহাড় বনে, পাখিদের গুনগুন গুঞ্জরণে। বেশে আসে ওই সমুদ্র তান, বেশে আসে ওই সমুদ্র তান,
এসব আল্লাহর গুণগান। আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান। মাশাআল্লাহ। হ্যাঁ, পাহাড়ের উপরের রাস্তা আসলে অনেক ভালো লাগে। তো আমরা এখন উপরে যাব। উপরের রাস্তাটা আসলে পিচ ঢালা, তো মানে ঢালাই করা আর কি, ভালোই সুন্দর। আমরা আস্তে আস্তে উপরে উঠতেছি। অনেক পাহাড়ে ওঠা আসলে অনেক কষ্ট, কিন্তু এই পাহাড়গুলো তো মোটামুটি একটু বড় আর কি, ওই জন্য মোটামুটি একটু কষ্ট হচ্ছে ছাতা বৃষ্টির জন্য। আমার সকাল থেকেই বৃষ্টি। গিরিপথ দিয়ে আমরা পাহাড়ে উঠতেছি। দেখেন লাল মাটির পাহাড়, লাল মাটি। ওইটা হচ্ছে রাবার বাগান, যেটা পাহাড়ি অঞ্চলে দেখা যায়। লাকড়িগুলো রাবারের গাছগুলো কেটেছে, কেটে এনে এভাবে লাকড়ি বানিয়েছে। দেখতেছেন কষ কীভাবে বের হচ্ছে, অনেক কষ। এগুলা গাছ কাটা হচ্ছে দণ্ডনীয় অপরাধ, এগুলা সরকারি গাছ। আল্লাহ হাফেজ। এই পর্যন্ত ভিডিওটি।